নমস্কার। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আত্মসমালোচনা এবং পর সমালোচনা। আত্মসমালোচনাটা খুব দরকার মানুষের জীবনে, বিশেষ করে যারা সাধক, আধ্যাত্মিক জীবনে পা রেখেছেন। সেটা অ্যাকচুয়ালি শুধু সাধকের ক্ষেত্রে বলবো না, আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, এটা প্রত্যেকের জীবনে হওয়া দরকার। আপনি যদি বেশিরভাগ সময় সমালোচনা, পরনিন্দা, পরিচর্চা এগুলোতে সময়টা বের করেন, তাহলে আপনার আত্মবিশ্লেষণটা কখন হবে? অনেক কিছু জানার রয়ে গেছে, অনেক কিছু আমাদের বোঝার রয়ে গেছে, সেগুলো আমরা জানি না। অনেক কিছু জিনিস রয়ে গেছে, সেটা কিন্তু পর সমালোচনা করলে পাওয়া যাবে না। পর সমালোচনা করলে আপনার আত্মবিশ্লেষণের রাস্তাগুলো ব্লক হয়ে যাবে। মাইক্রোফোনটা রয়ে গেছে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি অন্যের প্রতি ঘৃণা করছেন, অন্যের প্রতি সমালোচনা করছেন, অন্যের খারাপ দিকটা দেখছেন, এ এইরকম, সে সেই রকম, এ ভালো নয়, এ এটা বলে দিল, সে সেটা বলে দিল, তার পার্সোনালিটি ভালো নয়, সে এইরকম দাঁড়ায়, সেই রকম খায়, সেই রকম কথা বলে। এই যে জিনিসগুলো আপনি ওয়াচ করছেন বা তাকে দেখছেন, তাতে আপনার মেন্টাল লেভেলটা কিন্তু একটা বাউন্ডারি বা একটা দেওয়ালের ভিতরে আটকে যাচ্ছে। যারা আত্মসমালোচনা করে, নিজেকে বোঝা, নিজের চিন্তাকে বোঝা, আমি যেটা পৃথিবী থেকে শিখলাম, যেটা দেখলাম, সেটা বুঝলাম কিনা, আমি যে জিনিসটাকে বিশ্বাস করি সেটা কিভাবে বিশ্বাস করি, সেটা কিভাবে জানলাম, কিভাবে বুঝলাম? শুধু কি বিশ্বাস না, বিশ্বাসের পেছনে রয়েছে যুক্তি, রয়েছে তথ্য, রয়েছে প্রমাণ, রয়েছে। এই যে আত্মবিশ্লেষণের যে ধারা, গোটা জীবন চলে যাবে, শেষ হবে না। বিশাল বিশাল। আমরা মনে করি বাইরে থেকেই আমরা সবকিছু নেই, না, বাইরে থেকে কালেক্ট করি, সংগ্রহ করি, কিন্তু ভিতরে আমরা সাজাই সেটাকে নিয়ে আমরা কি বলবো, এটাকে মানে মন্থন করি, তারপরেই কিন্তু একটা জিনিস বেরোয়। আপনি কবি বলেন, সাহিত্যিক বলেন, যারা উপন্যাস লিখে, যারা বড় বড় স্টোরি লিখে, এমনি হয় না। ভিতরে রয়েছে আমাদের ডিজাইন, ভিতরে একটা জগৎ, এটাকে বলা হচ্ছে আত্মবিশ্লেষণ। এখানের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি, এখানেই রয়েছে সৃজনশীলতা। বাইরে থেকে আমরা জ্ঞান কালেক্ট করি, কিন্তু ভিতরে যে সাজানোর ব্যাপারটা, ভিতরে যে আপনাকে একটা নতুন যে একটা কোনো কিছু আবিষ্কার করবেন, নিয়ে আসবেন, সেটাই হচ্ছে কি আত্মবিশ্লেষণ। আমি যতটুকু লোকের সাথে মিশি বা কথা বলি, যারা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবেন বা সমাজের বড় বড় কাজের সাথে তারা জড়িত রয়েছে, তারা ছোট বড় কোনো কিছু দেখে না। কারণ কোনো ব্যক্তিগত কোনো কিছু, কে কি খেলো, কে কি টাকা মারলো, কে কি নিয়ে চলে গেল, এই যেগুলো নেগেটিভ সাইড রয়েছে তারা দেখে না, একদমই দেখে না। তারা বলে এগুলো তো তার পার্সোনাল জিনিস, তার পার্সোনাল ম্যাটার, আমি কেন দেখতে যাব? সে সাময়িক জীবনে যদি তার কোনো কিছু ব্ল্যাক পয়েন্ট বা নেগেটিভ কোনো কিছু পয়েন্ট থাকে, কোনো ইস্যু থাকে, সেটা নিয়ে তারা কিন্তু কথা বলে। তো তাদের মন মানসিকতা আমি দেখি বা ভাবি। তো এই যে জিনিসটা আত্মবিশ্লেষণ, আমরা জানি না কে কিভাবে দিন যাপন করেন, বিশেষ করে আধ্যাত্মিকতার পথে যারা এগোচ্ছেন, আমি বলবো আপনাকে এই আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে, তবেই আধ্যাত্মিকতা আপনি এগোতে পারবেন। এমনি হয় না। আপনি ভাবছেন আমি সাধনা করলেই বাস আমি আমার একটা লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছে যাব, তো সোজা নয়। আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ,
আমার ধারা, আমার চিন্তার মধ্যে কোনো আসছে কিনা, কোনো মলিনতা আসছে কিনা, আমি নিজেকে বুঝতে পারছি কিনা, আমার নিজের সংশোধনের দরকার। আপনি কি চান? আপনি যদি নিজে মনে করেন যে আমি বড় হতে চাই, আমি একজন ভালো সুন্দর মনের মানুষ হতে চাই, সেটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে। অন্য কে কি ঠিক করবে? আপনি যদি কোনো কিছু ছাড়তে না চান, আপনি যদি নিজেকে পাল্টাতে না চান, কে আপনাকে পাল্টাতে পারবে? অনেকেই বলে আমাকে এ তো শেখায় না, এ তো আমাকে হেল্প করে না, এ তো আমাকে কোনোদিন সাহায্যই করেনি। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। হ্যাঁ, আপনি নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি এগিয়ে যান, আপনাকে লোক সাপোর্ট করবে। আপনি যাবেন না, এগোবেন না, কিছু করবেন না, ভাববেন না, তাহলে এই যে জিনিসগুলো, আপনি নিজেকে পাল্টাতে চান, আপনি নিজেকে কিছু করতে চান, গড়তে চান, আপনি এগিয়ে যান, আপনাকে লোক সাহায্য করবে। তাই নিজেকে নিয়ে অনেক কিছু ভাবার রয়েছে। আমরা অনেক সময় টেনশন করি, আমার এই প্রবলেমটা সলভ হচ্ছে না। টেনশন করতে পারেন আপনি, কিন্তু এটা মনে রাখেন, আমরা যতই চিন্তা করি, যতটুকু আমরা টেনশন করি, বিভিন্ন ডিপ্রেশনে বা হতাশায় পড়ে থাকি, তার চেয়ে যদি আপনি কতটুকু করেন, তার অর্ধেকটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মধ্যে সলভ আসবে, একটা রাস্তা খুলে যাবে যে আমি কি করে এগোবো। এটাই হচ্ছে পদ্ধতি। আমি যদি সারাদিন ঘরের মধ্যে বসে নিরাশ হতাশ, কি করে হবে, পাচ্ছি না তো, কোনো কিছু হচ্ছে না তো, সমাধান হবে না। আপনি যখন ঘর থেকে বেরোবেন, তখনই আপনার রাস্তাগুলো খুলে যাবে। তাই আত্মবিশ্লেষণটা হতে হবে পজিটিভ। আপনি যেভাবে চিন্তা করবেন, রাস্তা খুঁজে পাবেন। আপনাকে ভাবতে হবে, ভাবনা ছাড়া নিজেকে শুধরানো যায় না। অনেক কিছু জিনিস আপনি পেয়েই পাবেন না। তাই পরদূষণ করলে সেখানে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার।